রান্নাঘরে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর মোটামুটি অনেকটা রান্নাই এগিয়ে নিয়েছি। এদিকে উচ্ছে ভাতে দিয়ে ভাত বসিয়েছি আর এদিকে একটু থকথকা করে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করছি, শেষে দেবো ধনেপাতা। আর তোমরা অনেক বন্ধুই অনেকবার কমেন্ট করো যে সুস্মিতা তোমার কাজবাজ দেখতেও খুব ভালো লাগে, তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজবাজ করো। একদমই ঠিকই বলেছো, কারণ আমি গোছানো গাছানো জিনিসটা ভীষণ পছন্দ করি। আর দেখো সেই রকম আমি রান্নাটাও কিন্তু গুছিয়েই করছি। সমস্ত কাটাকুটিগুলো আগে সেরে নিয়েছি, সেরে নিয়ে তারপরে ধুয়ে ফুয়ে একদম রেডি করে রেখেছি। ডালের জন্য দেখো এখানে ধনেপাতাও কুচি করা হয়ে গেছে, ধনেপাতাটা দিয়ে ডালটা নাবিয়ে ফেলবো। তারপরে এখানে পনিরে যে আলুটা দেবো সেই আলুটাও দেখো এখানে মানে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এইভাবে কাজ করলে না দেবে কাজটা অনেক সহজ হয়ে যায় আর অনেক মানে কি বলবো তাড়াতাড়িও হয়, আর দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে, তার সাথে মন মানসিকতাটাও ভালো লাগে। তা সেই কারণে চেষ্টা করি সবসময় এইভাবে গুছিয়ে কাজ করবার। হয়তো অনেক সময় তাড়াহুড়োর চক্করে পেরে উঠি না, কিন্তু চেষ্টা করি। তা এদিকে দেখো ভাতটাও কিন্তু আমি বসিয়েছি সবার প্রথম, আর গ্যাসের আঁচটাকে লো করে ভাতটা কিন্তু টিপটিপ করে হচ্ছে। সেই ফাঁকে ফাঁকে কিন্তু আমি বাকি সমস্ত রান্নাটা কিন্তু সেরে ফেলবো। এদিকে দেখো ভাতটাও ভাতের মতন হচ্ছে, আর আমি ভাত নিয়ে আমার কোনো টেনশন নেই, কারণ গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। আর যখন হবে মাঝে মধ্যে একটু চেক করতে হচ্ছে যে ভাতটা যাতে নরম না হয়ে যায়, আর সেই ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাগুলোও করে নিচ্ছি। তা এইভাবেই আমি প্রত্যেকদিন কাজ করে থাকি। অনেকেই বলো যে সুস্মিতা তুমি একা হাতে এত কিছু সামলাও কি করে? তুমি যদি মনটাকে স্থির রাখো না, মানসিকতাটাকে স্থির রাখো যে এই কাজটা আমি এইভাবে করব, একটা প্ল্যানিং করে নাও, দেখবে কাজটা খুব ইজি হয় আর সহজ হয়ে যায়। ইজি আর সহজ যদিও একই, মানে আমি বকবক করতে করতে এমন কিছু উল্টোপাল্টা কথা বলে ফেলি, তা যাই হোক কিছু মনে করো না। আর এদিকে এটা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো আর গ্যাসের আঁচটা অফ করে দিলাম। ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দেবো। আর ধনেপাতা খেতে আমার এত ভালো লাগে, এত পছন্দ করি কি বলবো। তা চলো আবার পরে আসছি।